১৯৩৯ সালে বিশিষ্ট বিজ্ঞানীরা অ্যাডলফ হিটলারের জার্মানির পারমাণবিক বোমা তৈরির বিপদ সম্পর্কে প্রথমে সতর্ক করেছিলেন। ড জে রবার্ট ওপেনহাইমার ১৯৪১ সালে পারমাণবিক গবেষণায় জড়িত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ পদার্থবিদ তাকে ম্যানহাটন প্রকল্পের অধীনে একটি পরীক্ষাগার তৈরি এবং পারমাণবিক বোমা তৈরির জন্য সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি বাস্তবায়িত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি এবং তার দল এটি অর্জন করেছিলেন এবং ১৯৪৫ সালে সফলভাবে একটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছিলেন। সেই বছরের শেষের দিকে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে সেই পরীক্ষামূলক বোমার উত্তরসূরিরা নিক্ষেপ করা হয়েছিল। জুলিয়াস রবার্ট ওপেনহাইমার ১৯০৪ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন জার্মান অভিবাসী ছিলেন। ওপেনহাইমার বিদেশে পড়াশোনা চালিয়ে যাওয়ার আগে হার্ভার্ড থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি পদার্থবিদ্যা পড়াতে এবং কোয়ান্টাম এবং আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে গবেষণা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। ম্যানহাটন প্রকল্পের পর ওপেনহাইমার ১৯৪৭ থেকে ১৯৫২ সাল পর্যন্ত পারমাণবিক শক্তি কমিশনের উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৯ সালে কমিশন হাইড্রোজেন বোমা তৈরির বিরুদ্ধে সুপারিশ করে। ওপেনহাইমার চিন্তিত ছিলেন যে একটি হাইড্রোজেন বোমা যার বিস্ফোরক শক্তি পারমাণবিক বোমার থেকে ১০০০ গুণ বেশি অনেক বেশি ধ্বংসাত্মক হবে। এই প্রত্যাখ্যান ওপেনহাইমারকে রাজনৈতিক শত্রু করে তুলেছিল। সেই যুগের ম্যাকার্থিবাদের সাথে জড়িত তীব্র কমিউনিস্ট বিরোধী মনোভাবের সাথে মিলিত হয়ে ওপেনহাইমারকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। তার অতীতের কমিউনিস্ট সম্পৃক্ততার কারণে তিনি একজন সোভিয়েত গুপ্তচর বলে অভিযোগ ওঠে। তার ভাগ্য নির্ধারণের জন্য একটি পর্যালোচনা বোর্ড ডাকা হয়েছিল। আমাদের কাছে একটি পরমাণু বোমা এবং একগুচ্ছ সুপার বোমা আছে, তোমরা আর কি চাও, মারমেডস? ১৯৫৪ সালে গোপন শুনানির সময় ওপেনহাইমার সম্পর্কে প্রশ্নের উত্তরে পদার্থবিদ ইসিডোর রাবি এই উত্তর দিয়েছিলেন। তার পক্ষে প্রায় ৩০ জন সাক্ষী সাক্ষ্য দেওয়ার পরেও ওপেনহাইমারের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়েছিল। ছাড়পত্র ছাড়া তিনি আর তার কাজ করার জন্য শ্রেণীবদ্ধ নথিতে প্রবেশ করতে পারতেন না। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ক্ষোভের সাথে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, কিন্তু ক্ষতি হয়ে গেছে। ওপেনহাইমার পদার্থবিদ্যা পড়াতে থাকেন এবং পরে বেশিরভাগ ব্যক্তিগত জীবনযাপন করেন। ১৯৬৭ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ২০১৪ সালে শুনানির রেকর্ডগুলি সিলমুক্ত করা হয়। প্রকাশ করা নথিগুলি এই দাবিকে আরও জোরদার করে যে ওপেনহাইমার কোনো ভুল করেননি। আনুগত্যহীনতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২০২২ সালে জ্বালানি বিভাগ অর্থাৎ পারমাণবিক শক্তি কমিশনের উত্তরসূরি এই কার্যক্রমকে অন্যায় বলে অভিহিত করে এবং আনুষ্ঠানিকভাবে তার নিরাপত্তা ছাড়পত্র পুনর্বহাল করে।